আমাদের বিএনপির কেন্দ্রের থেকে নির্দেশনা দিয়েছে, আমাদের সারা বাংলাদেশে বিভাগে 4টা টিম করা হয়েছে। কেন্দ্রের থেকে শুরু করে একদম আমরা তৃণমূল পর্যন্ত যত ব্যক্তিগত ব্যানার, পোস্টার এবং ফেস্টুন লাগানো আছে সবগুলো আমরা অপসারণ করব। আমরা ইতিমধ্যে জেলা, মহানগর বিএনপি, অঙ্গ সংগঠন সকলকে আমরা নির্দেশনা আমাদের দপ্তর থেকে পাঠানো হয়েছে। আগামী 7 দিনের মধ্যে আপনারা সারা বাংলাদেশ ব্যানার, ফেস্টুন মুক্ত পাবেন। জনাব তারেক রহমান ওনার বক্তৃতা বিবৃতিতে বারবারই বলছেন যে রাজনীতিতে যে গুণগত পরিবর্তন, এই গুণগত পরিবর্তনেরই আজকাল একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো যে অযাচিতভাবে পোস্টার, ব্যানার, ফেস্টুন করে নাগরিকবৃন্দের বিরক্তির কারণ হওয়া, সেই বিষয়টি আমাদের পার্টি থেকে পুরোপুরিভাবে ব্যান করা হলো। জাতীয় বিভিন্ন দিবস, দলের বিভিন্ন স্পেশাল ডে উপলক্ষে পোস্টার, ব্যানার, ফেস্টুন করা যাবে একটি সুনির্দিষ্ট সময়ের জন্য, 7 দিনের জন্য। তারপর যেই সংগঠনই বা এটা করবে বা যে ব্যক্তি করবে সেই ব্যক্তি সেটা আবার 7 দিনের মধ্যে অপসারণ করবে। এবং সেই পোস্টার, ব্যানারে যে মানে 5 জন 10 জন ছবি দিয়ে এইভাবে আর করা যাবে না। ছবি থাকবে শুধু মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি থাকবে, গণতন্ত্রের মা আপুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং জনাব তারেক রহমানের। এর বাইরে আর কোনো ছবি দিয়ে, কারো ব্যক্তিগতভাবে কারো ছবি দিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন আর করা যাবে না। এবং এই বিষয়টাও যদি কেউ না মানে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের পার্টি থেকে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা তাদেরকে ফাইন করতে পারবো, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আছে এবং সংগঠন যদি এরপরও যদি কেউ সংশোধন না হয় সংগঠন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। ঢাকা সহ সারা বাংলাদেশের অপ্রয়োজনীয় পোস্টার, ব্যানার এবং ফেস্টুন এগুলিকে অপসারণ করার জন্য দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে এবং তার সিদ্ধান্তের মোতাবেক ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে পোস্টার, ব্যানার এগুলিকে অপসারণ করা হচ্ছে। সেক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে যে কেউ দলীয় নাম ব্যবহার করে, মানে ব্যক্তিগত ছবি দিয়ে বা নাম ব্যবহার করে যাতে কোনো রকম পোস্টার, ব্যানার করে ঢাকাকে অপরিচ্ছন্ন না করে এবং সারা বাংলাদেশকে অপরিচ্ছন্ন না করে, সেটিকে পর্যবেক্ষণ করার জন্যই 4টি টিম করে গঠন করা হয়েছে, যারা ঢাকা সহ সারা বাংলাদেশটি পর্যবেক্ষণ করবে এবং যারা দলীয় এই সিদ্ধান্ত সঠিকভাবে পালন করবে না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করবে। সাথে সাথে তাদেরকে সাংগঠনিকভাবে এবং দলীয়ভাবে আর্থিক জরিমানাও করা হবে। এবং এটি মূল উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন দিবস উপলক্ষে দলীয় বিভিন্ন সংগঠনগুলি তারা তাদের ব্যানার, ফেস্টুন করতে পারবে, কিন্তু ওই দলীয় দিবসটি পার হওয়ার 7 দিনের মধ্যেই আবার সেই ব্যানার, পোস্টার এগুলি অপসারণ, ফেস্টুন এগুলিকে তাদের দলীয় উদ্যোগেই সাংগঠনিকভাবে সেগুলিকে অপসারণ করতে হবে।